এই যে ভাবি, শুনতাছেন? একটু হইনা। কি ব্যাপার রমেশ ভাই, কিছু বলবেন? ডাকলেন যে পিছন পিছন, কিছু যে বলবেন? ভাবি, বলবো না? একটা শর্মের কথা, কেমনে আপনারে খুইলে কই। মাসের 15 হয়ে গেছে, এখন খুব সমস্যায় আছি। যদি টাকাটা দিয়া দিতেন খুব ভালো হইতো। 1 মাস পরেই চাইতাম, কিন্তু এখন আমার টাকাটা খুব দরকার। কিসের টাকা রমেশ ভাই? আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি কি কখনো ভুলবশত আপনার কাছ থেকে বাকি নিয়েছিলাম? সেই টাকা চাচ্ছেন? আমি তো কোনো টাকা আপনার কাছ থেকে বা কোনো কিছুই কিনিনি বাকিতে। রমেশ ভাই, একটু খুলে বলেন তো। না 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 ভাবি, আপনি নেন নাই, তবে ইয়ামিন নিয়েছিল। গত মাসের 1 তারিখ থেকে এই মাসের 15 তারিখ পর্যন্ত ও প্রতিদিন আমার কাছ থেকে একটা করে ডিম নিয়ে যায় স্কুলে যাওয়ার সময় করে। ভাবি, কিছু মনে করেন না, বিশেষ দরকার না হলে টাকাটা আপনার কাছে এখন চাইতাম না। অনেক অসুবিধায় পড়ে গেলাম। রমেশ ভাই, এখন তো আমার কাছে টাকাটা নেই। আগামীকাল সকালবেলা এসে আপনার টাকাটা দিয়ে যাব, কিছু মনে করবেন না। আচ্ছা ভাবি, ঠিক আছে, তাইলে সকালবেলা টাকাটা দিয়ে যায়। ইয়ামিন, হ্যাঁ ইয়ামিন, কোথায় গেলি? ইয়ামিন, কখন আসলে? ইয়ামিনকে এভাবে ডাকছো কেন? সে কি কোনো অন্যায় করেছে? শুধু অন্যায় নয়, অনেক বড় অন্যায় করেছে। তুমি ইয়ামিনকে ডাকো তো, ও কোথায় আছে, কোন রুমে আছে, চলো। কি করেছে বলো তো? ওই তো ইয়ামিন। কিরে ইয়ামিন, ওই দিন স্কুলে তোর ডিমের প্রয়োজন পড়লো কেন? তোকে তো আমি বাসায় রান্না করে সকালবেলা ডিম পুচ করে রুটি দিয়ে খাইয়ে দিই, তাহলে আবার দোকান থেকে তুই ডিম নিয়ে কি করিস? ও আচ্ছা আম্মু, ওই দিন তোমাকে বলতে ভুলে গেছি। ওই দিন আমার স্কুলে বন্ধুদের সাথে বাজেটে আমি হেরে গেছি। আরে ওরে জানো, অনেক বোকাশোকা ভাবছিলাম, কিন্তু ওর চেয়েও যে আমি বোকাশোকা হয়ে যাব ভাবতেই পারিনি। ওর কাছ থেকে আমি যেরকম হেরে যাব, তাই 4টা ডিম ওরেই নিয়ে খাওয়াইছিলাম। বাহ, তুই কি স্কুলে পড়তে যাস নাকি এইগুলো করতে যাস? স্কুলে মানুষ পড়তে যায়, বাজিতে জিতার জন্য যায় না স্কুলে। ওই দোকানদার ভাই না বললে তো আমি বুঝতেই পারতাম না তুই এতগুলো টাকা বাকিতে নিছস। কেন নিছস বলতো? এতগুলো টাকা আমার দিতে হবে না এখন? তা কি হইছে, পরবর্তীতে আবার বাজি ধরবো, দেখবা এবার আমি জিতবো। এবারে প্ল্যান করে ওরে ফাঁসাবো। ওই ডিমের উসুল তুলে নেবো না আম্মু, তুমি একদম টেনশন করো না। শোনো, আজকে কিছু কথা বলি, তুমি মনোযোগ দিয়ে শোনো। স্কুলে মানুষ পড়াশোনা করতে যায়, স্কুলে মানুষ বাজিতে জিততে যায় না। বন্ধুদের সাথে তুমি খেলাধুলা করবে, ঠিক আছে, এমন কোনো খেলা খেলবে না যেটাতে তোমার টাকা দিতে হয়, যেটাতে টাকা দিয়ে টাকাটা নষ্ট করতে হয়। সব সময় এই জিনিসগুলো মনে রাখবা, ঠিক আছে? আচ্ছা আম্মু, ঠিক আছে, তুমি বলছো, তাহলে আর বাজি ধরবো না।